আমি আমার ভাতিজা ভাগনাদেরকে সাথে করে নিয়ে গাছ রোপণ করব। আসলে গাছ রোপণ করার মূল উদ্দেশ্য হলো তাদেরকে গাছের প্রতি আগ্রহ, গাছের প্রতি ভালোবাসা, তারপরে পরিবেশের প্রতি তাদের স্নেহ মহব্বত এগুলো সৃষ্টি করা আমার মূল লক্ষ্য। ভালো ঘুরি কো কোন পুরে জামপুরে তুমি একটা ইয়ে নিয়ে এসো একটা ওখানে কিছু নিয়ে এসো গোবর নিয়ে যাবো গোবর সার দেবো জি এই গাছ গাড়বো বুঝছো এই গাছ গাইলে এটা কে নেবেন ক কার নামে এদিকে 1 মিনিট এটা এটা কথা বলবেন এটা গাছ করবো শুকনো গোবর এরা কিন্তু আমার এই যে ছেলেটা ওটা হচ্ছে আমার আপন ভাগ্না, আর ওটা আমার ভাতিজি। এই ভাতিজির নাম হচ্ছে আদিলা, আর ভাগ্নের নাম হচ্ছে নুমান। এরা আমার সঙ্গী। আর যে ভিডিও করতেছে ও হচ্ছে অলিউল ইসলাম সাফি, ডাক নাম সাফি। ও আমার ভাতিজা, মানে যে ভিডিও করতেছে আর ওই পিচ্চিটা মেয়েটা, এরা ভাই বোন। আর এরা আমার আপন ভাতিজা এবং ভাতিজি, আর এটা হচ্ছে ভাগ্না। এখন আমরা যাচ্ছি পুকুর পাড়ে। আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা গাছটা রোপণ করবো। এটা হচ্ছে জাম্বুরা গাছ। এখানে ছিল ছায়ার মধ্যে, অনেক গাছালির মধ্যে ছিল, যাতে মানে আলো বাতাস পাইতো না। আমরা এটাকে এখন আলো বাতাসের মধ্যে নিয়ে যাচ্ছি। যেখানে গাড়বো সেখানে আলো বাতাস আছে, কিন্তু সমস্যা হলো ওখানে একটু চতুর্দিকে বড় বড় গাছ আছে। তারপর ফাঁকা জায়গার মধ্যে গাড়বো, একটু রস পাবে কম, মাটির মধ্যে একটু রস কম আছে। তো আমরা জৈব সার দেবো, তো জৈব সার দেবো, পানি দেবো। আবার কিছুদিন পর বড় বড় গাছগুলো কেটে দেবো। যাই হোক, আমরা কৃষক মানুষের ছেলে। কৃষি আমাদের গায়ে এবং মনে লেগেই আছে। চাকরি যদিও করি, তবুও মন থেকে কৃষি সরাতে পারি না। ছোটোকাল থেকে কৃষিকাজ করে অভ্যস্ত, মাটির গন্ধ নিতে অভ্যস্ত, টাটকা সবজি খাইতে অভ্যস্ত। চতুর্দিকে এখন সবজি চলছে, আলু আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, কিছু সিম আছে। কিছু সিমের মাথা ভেঙে ফেলা হয়েছে নতুন করে কাঁকড় লাগানোর জন্য। এই পাশের জমিটাতে লাল শাক বোনা আছে, কিছুদিন পর লাল শাক বড় হবে। তারপরে সামনে একটা মাছা দেখতেছেন, এটা আছে বরবটির ক্ষেত। আমরা বরবটির ক্ষেত এইভাবে খাড়া করে মাছা করি, যাতে বরবটিগুলো নিচের দিকে ঝুলে থাকে। যত ঝুলবে তত লম্বা হবে। এই যে পিচ্ছি যাচ্ছে, খুব আনন্দ করে আমাদের সাথে সারাক্ষণ থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে আমরা যদি সারাদিন কাজ করি, ও সারাদিন আমাদের কিছু কিছু ঘুরবে। তার মানে সেও আমাদের সাথে এই কাজগুলো করতে আনন্দ পায়। এই যে কি যেন বলতেছে, ও বলতেই আছে, মানে সারাক্ষণ সে কথা বলতেই থাকে অনর্গল। এমন কিছু কথা বলে যা মুরব্বীরাও মানে ও কথার কাছে ফেল, মানে হেসে ফেলে যে এ কি বলে, এত ছোট্ট মানুষ। এলে ভুট্টা, কিছুদিন পর ভুট্টার ফল আসবে। ভুট্টা তুলনামূলক লাভজনক ফসল, খরচ কম, দাম বেশি। এই যে বরবটি ক্ষেত দেখতে পাচ্ছেন। আমরা কৃষিকাজ করে আনন্দ পাই। গাছ রোপণ করার মূল উদ্দেশ্য হলো ওদেরকে সাথে নেওয়ার, কারণ ওরা বুঝুক গাছ রোপণ করলে পরিবেশ ভালো থাকে। শুধু পরিবেশ ভালো নয়, গাছ থেকে ফল পাওয়া যায়, সেই ফল থেকে আমরা পুষ্টি যোগান পাই।
তারপরে গাছের প্রতি ওদের ভালোবাসার সৃষ্টি হয়, উদ্বুদ্ধ করি গাছের প্রতি তাদের একটা ভালোবাসা সৃষ্টি করার জন্য ওদেরকে সাথে নিয়ে আমি এই কাজগুলো করি। আমরা এখানে রোপণ করব, রোদ বাতাস সবই পাওয়া যায়, কিন্তু একটু মাটিগুলো একটু মানে অনেকটা প্রাণীহীন হয়ে পড়েছে, চতুর্দিকে গাছ আছে তো। আমরা গ্রামের মানুষ ইকোলাট্রি গাছ যেটাকে বলা হয় ওই গাছগুলো বেশি রোপণ করতো, এখন কিন্তু করে না। এখন আর করে না, কিন্তু রোপণ করে ফেলছে, হয়তো কিছুদিন পর কেটে ফেলবো। এই জন্য এই মাটিগুলো দেখুন একটু ঝরঝরা হয়ে গেছে। আদিলা এটা কিসের গাছ? হাতে না ভাঙ্গি পানি নাই, পানি নাই, পানি দেওয়া লাগবে। শুকিয়ে গেছে নামলে পানি এটা ভালো করে দাও। গাছ কয়টা? নুমান, নুমান, একটু পানি নিয়ে এসো। নুমান, একটু পানি নিয়ে এসো। কোনটাকে পানি আসবে? হ্যাঁ কোনটাকে পানি ওই আসবে? পুকুর থেকে নিয়ে আসবে। হ্যাঁ পুকুর থেকে পুকুর থেকে পানি নিয়ে এসো। একা কি আছে? দেখো তোমার গাছটা ফু দাও, কেন দোয়া দিয়ে দাও, ফু দিয়ে দাও। হ্যাঁ, গাছটা একটু ফু দিতে বললাম তো, ফু দাও, যাতে আমাকে শিরিক মনে করে না, ওকে একটু ইয়ে দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ, যে ওই জন্য আনন্দ পায়। আসলে ফু দিলে যে গাছের পরিবর্তন হবে, ফল হবে এমনটি নয়, জাস্ট ওকে একটা আনন্দ দেওয়ার জন্য। এটা আবার কেউ প্লিজ শিরিক মনে করি না, আমরা জানি কোনটা শিরিক। হ্যাঁ, জেনে শুনে কোনো শিরিক করা যাবে না। মেকআপও কিনবো। হ্যাঁ লাইলা এই বললে কানের দুল কিনে দিবা। আরো কি? হ্যালো এটা আমি সব গাছে উগলাও কিনে দিব। ঠিক আছে। আই নো না, ও এই গাছের মাঝে ফল মাঝে পানি থেকে দেওয়া লাগবে। ফল বিক্রি করে কি কি কিনবে তাই বলতেছি। পানি দেব হাতে চুড়ি কিনবে, গলার মালা কিনবে, সোনার মাঝে মাঝে এসে তোমার রিং বসে কিনবে, এসে হ্যাঁ, পানি দেবে। তারপরে জামা কিনবে, ব্যাগ কিনবে, ছাতা কিনবে, এইগুলো আমাকে শোনাচ্ছে যে এই গাছে ফল বিক্রি করলে কিনবে। না না, এই যে গাছে করে দেবো। হ্যাঁ, এবার আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আমরা তো নামি পানি এসে না পানি এসে কই পানি নাকি এই গাছে ওই যে জাম্বুরে বিক্রি করে, ও জুতা কিনবো, প্যান্ট কিনবো, তারপরে এই কি কি কিনবো, আর আর হলো তোমার দিনে কিনবা তোমার সোনার জিনিস কিনে আনবে। ল্যাম্প কিনবা হ্যাঁ, ঠিক আছে। বালতি কিনবা থাক দেখি কত দূর হলো।